ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে খাদ্য বিভাগের উদ্যোগে সরকারিভাবে জেলার ১০টি খাদ্য গুদামের জন্য বোরো ধান চাল সংগ্রহ অভিযান চলমান রয়েছে। গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। অনলাইন ও উপজেলা কৃষি অফিস থেকে দেয়া তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ও মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে কেনা হচ্ছে। এছাড়া চুক্তিবদ্ধ ১০২টি চালকল থেকে চাল সংগ্রহ করা হচ্ছে। এদিকে সরকারিভাবে ভালো দর পাওয়ায় লাভবান হওয়ার পাশাপাশি ভোগান্তি নিরসনের কথা জানান গুদামে ধান চাল সরবরাহকারী মিল মালিক ও কৃষকরা। বাজারের অস্থিরতা এখনো আমরা লক্ষ্য করতেছি না, এখন কিন্তু বাজার নিয়ন্ত্রণেই আছে। সুবিধা হচ্ছে বাইরে খোলা বাজারে ধানের রেট আছে ধরেন ১,০০০ অথবা ১১০০ টাকা, আর আমরা সরকারকে দাম দিলে ১৪৪০ টাকা রেট পাচ্ছি। দরে অনেক ভালো, আর গ্রামে দালাল বেশি। বাজার সরকারি দরে বেশ কম, বাজার ধরলে ১১০০, ১১৫০, ১২০০, আর সরকারি গেলে ১৪৪০ টাকা। জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১,৯১১ মেট্রিক টন। সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮,৫৭২ মেট্রিক টন। ভালো সাড়া পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করার আশাবাদ ব্যক্ত করলেন এই খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ৭৮,৫৭২ মেট্রিক টন, কেনা হয়েছে ৪১,৫৬৩ মেট্রিক টন, আর ধান ১১,৯১১ মেট্রিক টন লক্ষ্যমাত্রা, কেনা হয়েছে ১১,৫১২ মেট্রিক টন। 96% আমরা ধান অর্জন করতে পেরেছি। ধান চাল যে সংগ্রহ, এটা আগামী যে সময় আছে আমরা 100% কিনতে পারবো ইনশাল্লাহ। সরকারি গুদামে এবার বাজার দর সন্তোষজনক হওয়ায় কৃষক ও মিল মালিকরা পর্যাপ্ত ধান চাল সরবরাহ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ধান ও চালের খুব আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। কৃষকরা প্রতিদিন ১-১৫০ টন ধান নিয়ে আসছেন এবং মিলাররা প্রতিদিন গাড়ি পাঠাচ্ছেন। গুদামে প্রতিদিনই চাল উঠছে, ধান উঠছে। চাল ১৫০, ২০০, ৩০০ টন এরকম আসছে বিভিন্ন গাড়িতে, আর ধান আসছে ১০০ থেকে ১৫০ টন। জেলায় সরকারিভাবে বছরে ২ বার বোরো ও আমন মৌসুমে ধান চাল সংগ্রহ করে জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ। বিজয় টিভি নিউজ ডেস্ক।